প্রান্তিক কৃষকদের এই তৎপর কর্মপ্রয়াস আর চোখে মুখে স্বপ্নঝরা সাফল্য নদীমাতৃক চরবেষ্টিত জনজীবনের প্রেক্ষাপটে এক অসাধারণ আখ্যান। এই আখ্যান মেঘনার বুকে জেগে ওঠা মাঝের চরের। দ্বীপ জেলা ভোলা সদরের কাচিয়া ইউনিয়নে মেঘনা নদীর মাঝে অবস্থিত একটি চর, মাঝের চর। চরটি বছরের ৫ মাসই থাকে জলমগ্ন। এখানে ৬টি গুচ্ছগ্রাম নামের আশ্রয়ন প্রকল্প আর ১,০০০ বসতঘরে ৭,১৬১ জন মানুষের বাস। মানুষগুলো সবই নদী ভাঙনে বাস্তুচ্যুত। মাথা গোজার ঠাঁই মিললেও কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীর জীবন ছিল কঠিন সংকটময়। যোগাযোগ থেকে শুরু করে জীবনের প্রয়োজনীয় সুযোগ সুবিধার প্রশ্নে মোকাবিলা করতে হতো কঠিন বাস্তবতা। এর সঙ্গে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর অভিঘাত। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকল্পের সদস্যরা এখন জলবায়ু সহনশীল ফসল উৎপাদনেও যুক্ত হয়েছেন। গাং ভাঙ্গে দেওয়ার পর কিছু ছিল না আমাদের। গ্রামীণ জন উন্নয়নের স্যারেরা একদিন আসলো, তাই আমি বললাম যে স্যার কি করলে আমি ভালোভাবে বা লাভবান হইতে পারবো। স্যারেরা ধরেন বললো যে এখন তো মনে করেন যে বিভিন্ন আইটেমের ফসল হয়, আপনি কিছু নতুন ফসল করেন। তো স্যারেদের কথা শুনে আমি আস্তে আস্তে এগুলা কাজ করছি। এখন ইনশাল্লাহ আমি অনেকটাই সফলে আছি, খায়ালে ভালো আছি। এই এলাকার জন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুয়ার পিপল PPEPP-EEU প্রকল্পের বাস্তবায়ন শুরু করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। তারপর একটু একটু করে পাল্টে যেতে থাকে দ্বীপবাসীর জীবন। উচ্চ মূল্যর যে ফসলগুলি রয়েছে সেগুলো যাতে তারা করতে পারে, তার জন্য আমরা কারিগরি সহায়তা এবং অর্থনৈতিক সহায়তা তাদের জন্য আমরা অব্যাহত রাখব। আয়, পেশা, জমির পরিমাণ, বাস্তুভিটার ধরন প্রভৃতি মানদণ্ড বিবেচনায় চরবাসীর ৪০২ জনকে এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নির্বাচিত করা হয়। এই জনগোষ্ঠীর নারী ও পুরুষের জীবিকা, যুগোপযোগী কৃষি, জলবায়ুর অভিঘাত মোকাবিলার কৌশল, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই উপকরণ সহায়তা, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে একসময়ের নিষ্ফলা বালিয়াড়ি পরিণত হয়েছে সমৃদ্ধ ফসলি ক্ষেত্রে। আগে নদীতে জেলে কাজ করতাম, তারপরে কৃষি কাজ করতেছি। এর পাশেই গ্রামীণ উন্নয়নের সংস্থার লোক এসে আমাকে বলল কোন জিনিসটা ভালোভাবে বিক্রি হয় ওই জিনিস করতে হইব। তারপর আমরা এই ঢাকা থেকে ক্যাপসিকামের বীজ আনছি, আইনা এগুলা করতেছি। আধুনিক প্রযুক্তিতে কৃষি উৎপাদনের পাশাপাশি উন্নত বাজার ব্যবস্থার সংযোগে পাল্টে গেছে মানুষগুলোর আর্থসামাজিক হালচিত্র। আমরা তাদেরকে সরাসরি কারিগরি সহযোগিতা প্রদান করে থাকি এবং তারা যাতে বাজারে ন্যায্য মূল্য পায় এবং আমরা মার্কেট ব্যবস্থাপনা উন্নয়নে তৎপর থাকি। এই ঝিঙ্গা করি, লাউ করি, টমাটম করি, মরিচ করি, গরুর খামার আছে, আবার মাছের প্রজেক্ট আছে, এগুলা চাষবাস করি। ছাগল আছে, ভেড়া আছে, ৫ থেকে ৬ লাখ টাকা আয়। আগে তো ধরেন নদীতে ছিলাম, একবেলা খাইলে আরেক বেলা খাইতাম না। অন্তলে চাষবাস করে অনেকই সুখী আছে। পুরুষের পাশাপাশি নারীদের বহুমুখী কর্মতৎপরতায় ছন্দময় হয়ে উঠেছে এক একটি খানা বা পরিবার। যখন আমার মা মারা যায় তখন আমি অনেক ছোট ছিলাম, আমার জীবন অনেক কষ্টকর ছিল। পরে হ্যাগো কাছে ঋণ নিয়ে আমি কাপড় উঠাইছি, সেলাই কাজের কথা বলছিল, শিখাইছিল, আমি শিখছি। এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালোই চলে, দিনকাল ভালোই চলে। এই জায়গায় মাসে ৫-৭ হাজার টাকাও হয়, কোনো মাসে ১০,০০০ টাকাও হয়, আবার কোনো মাসে ১৫,০০০। মানে যেই পরিস্থিতিতে যেরকম হয়, মাছ যে সময় নদীতে বেশি পড়ে ও সময় বেশি কামাই হয়। শিক্ষার আলো জোরে সরে জ্বলছে এই দুর্গম চরাঞ্চলে। শিশুদের স্কুলে পড়াশোনা আর প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্নমুখী কর্মশালায় উজ্জ্বল হয়ে উঠছে প্রতিটি জীবনের গল্প।
এক সময় এই দ্বীপচরে চিকিৎসা সেবা ছিল অপ্রতুল। প্রকল্পের কল্যাণে তাও হয়ে উঠেছে সহজলভ্য। এখন মাঝের চর শুধু একটি চর নয়, এটি হয়ে উঠেছে কৃষি উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। পরিকল্পিত উদ্যোগ, নিরলস পরিশ্রম এবং সহযোগিতার মাধ্যমে এক একজন ক্ষুদ্র কৃষক হয়ে উঠছেন বাণিজ্যিক কৃষক এবং উদ্যোক্তা। তো এই মহিলারা কি করে যে দেখো গ্রামীণ উন্নয়নের তো কিছু সহযোগিতা লও লয়ে যে মাইনে গৃষ্টি করো লওয়ার পরে ধান করছি গুন্ডা পাচ্ছে আর সবজি চাষ করছি 5 গুন্ডার মতো। পরের বছর আল্লাহর মধ্যে 70-80 হাজার টাকার মতো আল্লাহর মধ্যে ব্যবসা হয়েছে। খায়ালে 40 টাকা থাকতো না, এখন আল্লাহর মধ্যে খায়ালে 50,000 টাকা মাসে দেয়। আগে বালু ছাড়া কিছুই ছিল না, অন্তে ইনশাল্লাহ পুরা চর আপনার সবুজ। মাঝের চরের গল্প আমাদের বলে দেয় সঠিক পরিকল্পনা আর একতাবদ্ধ উদ্যোগ কিভাবে একটি অঞ্চলকে বদলে দিতে পারে। এটি আজ ছোট্ট এক বাংলাদেশের গল্প।